হ্যালো এভরিওয়ান। তো বর্তমান সময়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটা ট্রেন্ডিং আছে। চাইলে আপনিও কীভাবে ফটো থেকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করবেন সেটাই দেখাবো। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এগুলো কীভাবে তৈরি করবেন। এগুলো তৈরি করা খুবই ইজি। আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এবং এইটার মাধ্যমে আপনি খুব ইজিলি ভিডিও মেক করতে পারবেন। ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনি এরকম অপশন দেখতে পাবেন। এখান থেকে ভিডিও পরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করবেন। ফটো সেকশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি কিছু ফটো সিলেক্ট করবেন, সেটা আপনার মতো করে আপনার পছন্দের জাস্ট কয়েকটি ফটো নেবেন। ওকে, তো আমি এখান থেকে বেশ কিছু ছবি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ছবিগুলোকে অ্যাড করব। জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করবে। এরপর এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করে আপনি রেশিওটা নেবেন 6:9 রেশিও। টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এই পিকচারগুলোকে জাস্ট জুম করে ফুল স্ক্রিন করতে হবে এবং এখানে মিডল পজিশনে আনতে হবে। ওকে, যাতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে দিয়ে আমাদের চাপ দিয়ে ধরে মিডল পজিশন এবং আপনি জুম করে ফুল স্ক্রিন করবেন। ওকে, ছবিগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এবার আমাদের ডিউরেশন সেট করতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটি পিকচারের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে এইভাবে ডিউরেশন সেট করতে পারেন, অথবা জাস্ট পিকচারের উপরে ক্লিক করবেন, ডিউরেশনের উপরে ক্লিক করবেন, এটাকে একদম 0 অর্থাৎ 0.1s, যেটা সর্বোচ্চ 0। তারপর টিকমার্ক উপরে ক্লিক করবে। এখান থেকে ডিউরেশন অ্যাপ্লাই টু অলে ক্লিক করবে, তাহলে এটা প্রতিটা পিকচারের জন্য হয়ে যাবে। প্লে করলে এখানে দেখতে পাবেন আমাদের এইভাবে প্লে হবে। ওকে, এটাকে সেভ করার জন্য আপাতত সেভ অপশনে ক্লিক করব। ওকে, এরপর এখান থেকে আপনি রেজলিউশন 1080 রেখে এখান থেকে ফ্রেম রেটটাকে আপনি 60 PS এ করবেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। এরপর এটা খুবই ইজিলি আপনার সেভ হয়ে যাবে। এখান থেকে আপনার ব্যাক করবেন। সেভ হয়ে যাওয়ার পর দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনি চাইলে এটাকে ক্লোজ করে দিতে অথবা ব্যাক করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করতেছি টোটালি। দেন আবার এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করে নিউ। এরপর আমরা মাত্র যে ভিডিওটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট এখানে 1 সেকেন্ডের মতো দেখাচ্ছে, যেরকমটা হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমাদের এখানে মিউজিক অ্যাড করে দেন আমরা এটাকে অ্যাটাচ করবো। যেন মিউজিক অপশনে ক্লিক করে প্লাস মিউজিকে, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও থেকে আমরা জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নিব। ওকে, আমাদের ভিডিওতে মিউজিক আছে, আমরা জাস্ট এটার উপর ক্লিক করবো এবং এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন মনে হয়। আমি সম্পূর্ণটাই করে নিচ্ছি না, এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আবারও টিকমার্ক। এরপর হচ্ছে আমরা এই যেই ভিডিও লেয়ারটা আছে, যদিও ফটো দিয়ে তৈরি করা, এটার উপর ক্লিক করবো। যেহেতু আমাদের লেন্সটা জাস্ট খুবই শর্ট, আমরা এখন যে কাজটি করবো এইখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে চলে গেলে এখান থেকে ডুপ্লিকেট বলে একটা অপশন পাবো। জাস্ট কয়েকবার এখান থেকে আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে, তাহলে আমাদের যে মিউজিক আছে মিউজিকের সাথে এটা বরাবর হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা চাইলে এইটা যেহেতু বাড়তি হয়ে গেছে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। এবার আপনি মিউজিকে গিয়ে দেন এইটাকে এটার সাথে অ্যাডজাস্ট করবেন, সামান্য কিছুটা এদিক ওদিক টিকমার্কে। এবার আমাদের ভিডিওটা এরকম দেখবেন। ওকে, জাস্ট নর্মালি এরকম। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করি, এখান থেকে ফ্রেম রেটটাকে 60 PS করার পর সেভ বাটনে ক্লিক করবো। ওকে, তো যেভাবে আমরা স্টেপগুলো এখানে দেখাবো আপনারা ফলো করা ট্রাই করবেন, তাহলে খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তো জাস্ট অপেক্ষা করবো এখানে কয়েক সেকেন্ড। ওকে, সেভ হয়ে গেলে এখান থেকে ব্যাক আইকনে ক্লিক করবো। এরপর স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে PLP অপশনে ক্লিক করে আমরা এইমাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো। এরপর এখান থেকে আপনি নিচে যে কর্নারে এটা ফুল স্ক্রিন যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, এরপর আমাদের এখানে জাস্ট যেটা করতে হবে এখান থেকে আমরা বিভিন্ন টুলস দেখতে পারবো। থেকে ফিল্টার অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে লোনারটাকে সিলেক্ট করে এখান থেকে মিমোটাকে সিলেক্ট করবো। ওকে, টিক মার্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে কি ফ্রেম দেখতে পাবেন, কি ফ্রেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন মার্কসে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা মার্কস সিলেক্ট করবেন, মার্কস এখন। ওকে, এটাকে আপনারা জাস্ট কিছুটা ফেড দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এইভাবে করে নিতে হবে। এরপর আমি কিছুটা এইদিকে নিয়ে আমি এটাকে ফুল করে নিচ্ছি আগে। ওকে, এরপর আপনার মিডল পজিশন, যদি এটা আমি মিডল মনে করতেছি। এরপর এখানে টিকমার্ক অপশানে ক্লিক করার আগে আমাদের এইটাকে কিছুটা বাড়িয়ে নিতে হবে। ওকে, তো আমরা এটাকে 80-র কাছাকাছি এরকম রাখলাম। দেন হচ্ছে আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে, একদম ইন্ডিংয়ে, এবং আমরা এইখানে একটি কি ফ্রেম যুক্ত করব এবং সেমভাবে মার্কসে চলে যাব। মার্কসে যাওয়ার পর এটাকে আমরা ফুল করে দিব এইভাবে। ওকে, জাস্ট এটাকে ফুল করে দিলাম। দেন টিকমার্কে ক্লিক করব। এবার আমরা যদি এখান থেকে প্লে করি জাস্ট দেখতেই পাচ্ছেন। ওকে, যেরকমটা হচ্ছে আপনি অন্যান্য ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মে ঠিক যেরকমটা দেখছেন। ওকে, ভিডিওটি শর্ট হলে আপনি চাইলে এটাকে আরও স্পিড করতে পারেন।
এরপর আরও একটি কাজ বাকি থাকে। এই কাজটি করার জন্য আমরা চলে যাব পিকচার অ্যাপ্লিকেশন। ওকে, এটা দিয়ে কাজটি বেস্ট হবে। পিকচার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে প্লাস এখন এখানে কিন্তু ওই অবস্থাতে আছে। এখান থেকে আমরা সি অলে ক্লিক করে আমরা একটি ফটো সিলেক্ট করব। ঠিক ওইখানে আমরা যে ফটোটিকে হাইলাইট করে রাখতে যাচ্ছি এরকম একটি ফটো নিব। চাইলে ফটোটাকে ইনহ্যান্স করে নিতে পারেন। আমরা ইনহ্যান্স করবো না, এখান থেকে সরাসরি রিমুভ ভিডিও অপশনে ক্লিক করব। জাস্ট অপেক্ষা করব। আপনি এই ওয়েটার মাধ্যমে খুব ইজিলি করতে পারেন। আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে আমরা এটা আনলক করব। লেয়ারে ক্লিক করে আমরা এটাকে বর্ডার দিব। ওকে, বর্ডার আপনি সেটা যে কোনো কালার দিতে পারেন। টিকমার্ক অপশনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব। ওকে, তো জাস্ট অপেক্ষা করবো সেভ হওয়া পর্যন্ত। আমরা যেখানে ছিলাম ইনশট অ্যাপ্লিকেশন ঠিক ওইখানে চলে যাবো। স্টার্টিং পয়েন্ট থেকে পিএলপি অপশন প্লাস পিএলপি, এরপর আমরা ফটো সেকশনে চলে যাবো। যার পর আমরা পিএনজি ফটোটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে রিমুভ ভিডিও বা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটাকে পিএনজি করে নিতে পারবেন। ওকে, যেটা আপনার ভালো, আপনি লেফট অথবা রাইট সাইডে, সেটা যে কোনো সাইডে আপনি আপনার মতো করে ছোটো বড়ো করে বসিয়ে নিতে পারবেন। ওকে, তো আমি এইভাবে নিচ্ছি। লেয়ারে ক্লিক করে ইন্ডে ক্লিক করে ভিডিও লেখাতে ক্লিক করবেন। এবার জাস্ট আমরা প্লে করবো। মিউজিকটাকে এখানে আপনি চাইলে দিতে পারেন। ওকে, তো জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর প্রিভিউ। ওকে, যখন আমরা সেভ করে এটাকে প্লে করবো স্মুথলি দেখতে পারবেন। ওকে, তো সেভ করার জন্য টিকমার্ক অপশনে ক্লিক করে সেভ অপশন, এখান থেকে আপনি ফ্রেম রেট ঠিকঠাক রেখে দেন সেভে ক্লিক করবেন। তাহলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ট্রেনিং ফটোগুলো, তো ফটো থেকে ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।